আমানত বলা হয় দখলদারিত্ব আছে কিন্তু মালিকানা নেই। আমানত কাকে বলে? দখল আছে কিন্তু কি নেই? মালিকানা নেই। এটা হচ্ছে আমানত। আমানতের মালের বিধান, প্রকৃত মালিকের সম্পদ যেভাবে দিয়েছে সেভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে, ব্যবহার করতে পারবে না। আমানতের মালের বিধান কি? যার কাছে আমানত রাখা হয়েছে সে ব্যবহার করতে পারবে না, খরচ করতে পারবে না, হেফাজত রাখতে হবে। কারণ এই মালের প্রকৃত মালিক সে না, প্রকৃত মালিক যে আমানত রেখেছে সে। তাহলে আমরা কি বুঝলাম? দখলদারিত্ব আছে কিন্তু কি নেই? সবাই বলেন, কিন্তু কি নেই? মালিকানা নেই। তাকে বলে আমানত। আরো জোরালোভাবে যদি বলতে হয়, আমানত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যা যা করার আদেশ দিয়েছেন তা করা এবং যা যা করতে নিষেধ করেছেন তা না করা। এটা হচ্ছে আমানত। বলেন, আমানত কাকে বলে? আল্লাহ যা যা করতে বলেছেন তা করা আমানত, যা যা করতে নিষেধ করেছেন তা না করা আমানত। তাহলে খেয়ানত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে বলেছেন তা না করা খেয়ানত, আর আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে নিষেধ করেছেন তা করা হচ্ছে খেয়ানত। পরিষ্কার কথা। আল্লাহর বিধান অনুযায়ী চলা আমানত, আল্লাহর বিধান লঙ্ঘন করা খেয়ানত। আরো সহজে গেল, সহজ কি বলেন তো? আমানত কাকে বলে? আল্লাহর বিধান মানা, এটা কি? আমানত। আর লঙ্ঘন করা কি? খেয়ানত। প্রমাণ কি? যে আয়াত আমি আপনার সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমানত পেশ করেছিলাম। ইন্না আরাদনাল আমানাতা, আমি আমানত পেশ করেছিলাম আলাস সামাওয়াতি, আকাশের কাছে, ওয়াল আরদি, পৃথিবীর কাছে, ওয়াল জিবাল, এবং পর্বতমালার কাছে। আল্লাহ তাআলা বলেন তিনটি জিনিসের নাম ধরেছেন, আকাশ, জমিন, পর্বতমালা। কি কি? আকাশ, জমিন, পর্বতমালা। এই তিনটি বস্তুর সামনে আমি আল্লাহ আমানত পেশ করেছিলাম। তখন ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, এই তিনটি সৃষ্টি আমানতের বোঝা বহন করতে অস্বীকৃতি জানালো এবং তারা ভীত হয়ে পড়ল। আকাশ বলল যে আমি পারবো না বোঝা বহন করতে। জমিন বলল আমি আমানতের বোঝা বহন করতে পারবো না। পর্বতমালাও বলে দিল আমি পারবো না। এবং আল্লাহ বলেন এরা ভয় পেয়ে গেছে। এরপর আমি মানুষের সামনে আমানত পেশ করলাম, অর্থাৎ আদম নবীর সামনে। ওয়া হামালাহাল ইনসান, ইনসান আমানতের বোঝা বহন করার জন্য ওয়াদাবদ্ধ হলো। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা প্রশ্ন, যে আল্লাহ তাআলার সৃষ্টি আকাশ, আল্লাহ তাআলার সৃষ্টি পৃথিবী, আল্লাহ তাআলার সৃষ্টি পর্বতমালা, আল্লাহর নির্দেশ তারা কিভাবে লঙ্ঘন করল? তাদের তো শাস্তি পাওয়া উচিত। এত বড় দুঃসাহস কোথায় পেল তারা? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইচ্ছাধিকার দিয়েছিলেন, যে তোমাদের ইচ্ছা, তোমরা আমার এই আমানত গ্রহণ করলেও করতে পারো, প্রত্যাখ্যান করলেও করতে পারো, বাধ্যতামূলক ছিল না। এই জন্য আসমান, জমিন এবং পর্বতমালা বলে দিয়েছে যে আমরা পারবো না এই বোঝা বহন করতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন তুমি গ্রহণ করবা, আদম নবী প্রশ্ন করছেন, আল্লাহ আমানতের বোঝা যদি আমি বহন করে নিই আমার জন্য কি থাকবে? তো আল্লাহ তাআলা বললেন, তুমি যদি পরিপূর্ণরূপে আমানত রক্ষা করো
আমি আল্লাহ এই আমানত রক্ষার কারণে পুরস্কার দান করব। তবে যদি আমানত রক্ষা না করো শাস্তি দিব। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন চলে গেছে সওয়াবের দিকে, পুরস্কারের দিকে, সেজন্য তিনি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু পাহাড় পর্বত, আসমান এবং জমিন তারা ভয় পেয়ে গেল যে আমরা পারবো না, আমরা যেমনি আছি এমনি ভালো। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই অংশের অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা এই, যদিও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ওয়াদা দিয়েছিলেন আমানত রক্ষা করবেন, তিনি রাজি হয়েছেন, কিন্তু অধিকাংশ মানুষ আমানত রক্ষা করতে পারে না। আগেও পারে নাই, এখনও পারতেছে না, সামনেও পারবে না। অধিকাংশ মানুষ এরা জালেম। কেন? আমানতের খেয়ানত করার অর্থ হচ্ছে নিজেই নিজের উপর জুলুম করা। আমানতের খেয়ানত করার অর্থ হচ্ছে এই খেয়ানতের পরিণতি সম্পর্কে অজ্ঞতা প্রদর্শন করা, না জানা। এই জন্য আল্লাহ বলে ইন্নাহু কানা যালুমান জাহুলা। অধিকাংশ মানুষ জালেম, আমানত খেয়ানত করে, নিজের উপর নিজে জুলুম করে। আবার জাহুলা, অধিকাংশ মানুষ আমানতের খেয়ানতের পরিণতি সম্পর্কে অজ্ঞ, এদের কোনো ধারণাই নেই কী রকম শাস্তি অপেক্ষা করতেছে। কেন? এই আমানত এটা ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ। আমানত ঈমানের কি বলেন, কেমন অংশ? অবিচ্ছেদ্য একটি অংশ, আলাদা করা যাবে না। আমানত এক জিনিস, ঈমান আরেক জিনিস, এমন না। قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাত লাহু। নবীজি বলেন, যার আমানত নাই তার ঈমান নাই। সোজা অনুবাদ, যার আমানত নাই তার কি নাই? ঈমান নাই। কারণ আমানত যে ব্যক্তির নাই, তার মানে খেয়ানতের গুণটা তার মধ্যে আছে, খেয়ানত করার অভ্যাস তার মধ্যে আছে। আর খেয়ানত করার অভ্যাস কোনো মুমিন মুসলমানের হতে পারে না। খেয়ানত করার অভ্যাস এনা মুনাফিকদের বৈশিষ্ট্য। খেয়ানত করার অভ্যাস এটা কাদের বৈশিষ্ট্য? মুনাফিকদের বৈশিষ্ট্য। আর মুমিন আর মুনাফিক এক না ভিন্ন? একটু জোরে বলেন, এক না ভিন্ন? তাহলে আমানত রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য, আর খেয়ানত করা কার? একটু জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। নবীজি বলেন মুনাফিকের আলামত তিনটি। এক নাম্বার, ইযা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। কোনো মুমিন মুসলমান মিথ্যা বলতে পারে না। এই জন্য যত আম্বিয়া কেরাম পৃথিবীতে আসছিলেন, কোন নবী মিথ্যার আশ্রয় নেন নাই, কখনো নেন নাই, কখনো নেন নাই। দুই নাম্বার, ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের দুই নাম্বার আলামত, যখন তারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। কোন নবী ওয়াদা খেলাপ করে নাই। যত কষ্ট হোক না কেন, যার সাথে ওয়াদা দিয়েছিলেন ওনারা ওয়াদা পালন করেছেন, ওয়াদা ভঙ্গ করেন নাই। ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের তিন নম্বর আলামত, তারা আমানতের খেয়ানত করে। এই আমানতের খেয়ানত করাটা এটা মুনাফিকের কয় নম্বর আলামত? নবীজি অন্য হাদিসে বলেন, ওয়াইন সাল্লা ওয়াসামা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, কোনো ব্যক্তি যদি ওয়াদা খেলাপ করে, কোনো ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে, আর সে যদি নামাজ পড়ে আর রোজাও রাখে, আর নিজেকে নিজে যদি সে মুসলমান বলে, তারপরও সে মুনাফিকদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। ওয়াইন সাল্লা, যদি সে নামাজ পড়ে, ওয়াসামা, যদি সে রোজা রাখে, ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, আর নিজেকে নিজে সে ধরে নেয় যে সে মুসলমান, নবীজি বলেন না, তার মুসলমানের খাতায় নাম নেই, তার নাম আছে মুনাফিকের খাতায়। সবাই নাউজুবিল্লাহ বলি।
তাহলে বলেন আমানত রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য, আর আমানতের খেয়ানত করা কাদের বৈশিষ্ট্য? এই আমানত কয়েক প্রকারে আছে। 1 নম্বর প্রকার ব্যক্তিগত আমানত, 2 নম্বর পারিবারিক আমানত, 3 নম্বর সামাজিক আমানত, 4 নম্বর রাষ্ট্রীয় আমানত। বলেন তো কি কি? 1 নম্বর, একটু জোরে বলেন। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ব্যক্তিগত আমানত। ব্যক্তিগত আমানত কি? ব্যক্তিগত আমানত যেমন আমার জীবনটা আমার কাছে আমানত। আমানতের অর্থ বলেছিলাম দখলদারিত্ব আছে কিন্তু মালিকানা নেই। তাহলে আমার জীবন আমার দখলে আছে কিন্তু আমার মালিকানা নেই। কেউ কে বলতে পারবে যে আমার জীবনের মালিক আমি? কথা বলে না। আমি আমার জীবনের মালিক? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো তিনি যিনি জীবন মরণ সৃষ্টি করেছেন। তাহলে জীবনের সৃষ্টিকর্তা, মরণের সৃষ্টিকর্তা নাকি জীবনের সৃষ্টিকর্তা মানুষ? মরণের সৃষ্টিকর্তা মানুষ। তো যেটার সৃষ্টিকর্তা যিনি, তিনি প্রকৃত মালিক হবেন। হায়াত এবং মওতের মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং হায়াত এবং মওতের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। সুতরাং তিনি হবেন হায়াত এবং মওতের মালিক। উনি হচ্ছেন মালিক, আমরা কিন্তু মালিক না। এই জীবনটা আমানত হিসেবে আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য তো বলা হয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহ তাআলা। বলেন আমার জীবনের মালিক আমি নাকি আমার আল্লাহ? এই জন্য কোনো ব্যক্তি আত্মহত্যা যদি করে এটা মহাপাপ। আত্মহত্যা করা কি? কেন? জীবনের মালিক আমি নাকি আল্লাহ? তা আমানতের বিধান কি বলেছিলাম? যে জিনিসটা আপনার কাছে হেফাজতে থাকবে, আপনি কোনো এটার উপর অধিকার চর্চা করতে পারবেন না। আমার জীবন আমি দিয়ে দিব, এই কথাটাই ঠিক না। আর জীবন, আপনার জীবন আপনি দিয়ে দিবেন? আপনি তো জীবনের সৃষ্টিকর্তা নন যে আপনি আপনার জীবন দিয়ে দিবেন। ঠুনকো বিষয়কে কেন্দ্র করে মানুষ আজ আত্মহত্যা করে। মা বাবার উপর অভিমান করে সন্তান আত্মহত্যা করে, স্ত্রীর উপর অভিমান করে স্বামী আত্মহত্যা করে, স্বামীর উপর অভিমান করে স্ত্রী আত্মহত্যা করে। অবৈধ প্রেম ভালোবাসার দোহাই দিয়ে প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করে এককভাবে অথবা সম্মিলিতভাবে। ঠিক কেন জোর বলেন? আত্মহত্যা মহাপাপ এই জন্যেই যে আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছিলাম এবং এই জীবন আমি আল্লাহ তোমার হাতে হেফাজত করে রাখার জন্য দায়িত্ব দিয়েছিলাম। সেই আমানতের তুমি খেয়ানত করেছ, এই জন্য এদের প্রথম শাস্তি হবে জাহান্নাম। প্রথম শাস্তি কোথায় হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন কানা বিরাজুলিন জারাহুন, যে এক লোকের কাছে মারণাস্ত্র ছিল, ফাকাতালা নাফসা, সে আত্মহত্যা করল। নবী বলেন এক লোকের কাছে কি ছিল? মারণাস্ত্র ছিল, সে আত্মহত্যা করল। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন বাদারানি আবদি বিনাফসিহি, আমার এই বান্দা আমাকে অতিক্রম করার উদ্যত্ত দেখিয়েছে, আমার বিধানকে সে অতিক্রম করতে চেয়েছে। এই জন্য আমি হারামতু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি বললেন রসুল? এক লোকের কাছে মারণাস্ত্র ছিল, লোকটা আত্মহত্যা করলো। রসুল বলেন আল্লাহ তাআলা এই লোকের ব্যাপারে রাগ করে বলেছেন এই লোকটি আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে চেয়েছে, সুতরাং আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। তো যে ব্যক্তি আত্মহত্যা করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, আর ও পারে হয় জান্নাত না হয় জাহান্নাম। জান্নাত যেহেতু হারাম হয়ে গেছে, তার ঠিকানা কোথায়? তার ঠিকানা জাহান্নাম। তার দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি।
তাহলে বলেন, আমি বলেছিলাম আমানত 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে ব্যক্তিগত আমানত। তো ব্যক্তিগত আমানতের 1 নাম্বার উপমা হচ্ছে আমার জীবন আমার কাছে আমানত। এটা আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য আমার হাতে দিয়েছেন হেফাজত করার জন্য। এই জীবনের প্রকৃত মালিক যেহেতু আমি নই, এর জন্য আত্মহত্যা করা কি? আরো জন্য আত্মহত্যা করা কি? এইভাবে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমানত, ব্যক্তিগত আমানত। চোখের সৃষ্টিকর্তাকে, কানের সৃষ্টিকর্তাকে, জবানের সৃষ্টিকর্তাকে। তাহলে বোঝা গেল যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ প্রকৃত মালিক, আর এগুলো আমার কাছে আছে, আমার দখলে আছে, কিন্তু আমি মালিক না। তো যেহেতু আমি মালিক না, সুতরাং আমি আমার চক্ষুকে আমার মন মতো ব্যবহার করতে পারবো না। আল্লাহ যেভাবে ব্যবহার করার জন্য বলেছেন, চক্ষুকে সেভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার চক্ষু দিয়ে পরনারীর দিকে তাকাবা না। যদি কোনো ব্যক্তি না তাকায়, আমানত রক্ষা করলো। আর কোনো ব্যক্তি যদি তাকায়, আমানতের খেয়ানত করলো। গান বাদ্য নাচ দেখতে পারবা না। যদি না দেখো, আমানত রক্ষা করলা। আর যদি দেখো, আমানতের খেয়ানত করলা। এইভাবে যত প্রকারের গেমস আছে আর কি, যেগুলো দ্বারা সময় নষ্ট হয়, হারাম। আরও কত গেমস আছে, কত প্রকার গেমস আছে, সবগুলোর নামও আমাদের জানা নাই। আমরা না জানলেও কি বল, যে 7 বছর 5 বছর 6 বছরের বাচ্চারা কিন্তু ঠিকই বলতে পারে। কি পারে না? গেমসগুলোর নাম পারে না বলতে। হ্যাঁ। আর মা বাবা বলে যে না, খানা খায় না, কান্না করে, মোবাইলটা একটু হাতে দিয়ে একটু গেমস খেলো, পরে মন ভালো হোক। নিজের হাতে নিজেই নিজের সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। ওই চক্ষুর আমানতের খেয়ানত করার অভ্যাস মা এবং বাবা তাদেরকে শিখিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করেছেন ভালো কিছু দেখার জন্য, পবিত্র কোরআন দেখার জন্য চক্ষু দান করেছেন, নিজের সন্তানদের দিকে তাকানোর জন্য চক্ষু দান করেছেন, নিজের মা বাবার দিকে তাকানোর জন্য চক্ষু দান করেছেন। নবীজি বলেন, কোন সন্তান যদি মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার আমল নামে একটি কবুল হজের সওয়াব দান করেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি মা বাবার দিকে বারবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে একাধিক কবুল হজের সওয়াব দেবেন নাকি? রাসূল বলেন, কোন সন্তান যতবার মা বাবার দিকে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকাবে, আমার আল্লাহ খুশি হইয়া ওই সন্তানকে ততগুলো কবুল হজের সওয়াব দান করবেন। আর এই চোখ দিয়ে যদি খালাতো বোনের দিকে তাকানো হয়, এই চোখ দিয়ে যদি মামাতো বোনের দিকে তাকানো হয়, ফুফাতো বোনের দিকে তাকানো হয়, ভাবির দিকে তাকানো হয়, যাদের সাথে পর্দা ফরজ তাদের দিকে তাকানো হয়, তখন আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, হে বান্দা বান্দিরা, তুমি যে তোমার চক্ষু দ্বারা খেয়ানত করছো, আমি আল্লাহ কিন্তু এটার খবর রাখতেছি। ইয়ালামু, আল্লাহ জানেন, খাইনাতাল আয়ুন, চোখ দ্বারা যে খেয়ানত করা হয়, আয়ুন মানে চোখ, চোখ দ্বারা যে খেয়ানত করা হয়, এটা কে জানেন? আপনি যদি চুরি করে কোনো দিকে তাকান, যেদিকে তাকানো নিষেধ, যেমন স্বামী স্ত্রী কোথাও বসে গল্প করছে, আপনি চুপে চুপে তাদের দৃশ্য দেখতেছেন, এটা শাস্তি ভয়ানক। চোখের খেয়ানত। কেমন খেয়ানত? কাল কিয়ামতের ময়দানে চুরি করে যারা নাকি এই সমস্ত বিষয়গুলো দেখে, আরেকজনের ঘরে উকি দেয় জানালা দিয়ে বা যেভাবে হোক, এদেরকে আল্লাহ তাআলা শিক আছে না, শিক, লোহার শিক গরম করিয়া চোখ দিয়ে ঢুকাই দেবেন। নাউজুবিল্লাহ বলেন। এমনকি রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি দেখো কেউ তোমার ঘরের দিকে উকি দিচ্ছে চুরি করে, তখন তার চোখে গুঁতো মারো। এটা কোনো বিচার নাই যে কেন চোখে আঘাত করলে, এটা কোনো বিচার নাই। এটাই বিচার যে সে কেন তোমার ঘরের দিকে না বলে চুরি করে তাকাইতেছিল, তোমাদের গোপন দৃশ্য কেন সে চুরি করে দেখতেছিল, এটাই তার শাস্তি, এটার আর কোনো বিচার নেই। তাহলে আমরা আমানত যেটা বুঝতাম এতদিন, যে শুধু টাকা পয়সা রাখলো এটাই আমানত, না, আমানত এই শব্দটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ।
তাহলে বলেন চোখের সৃষ্টিকর্তা কে? কানের সৃষ্টিকর্তা। এই কান দ্বারা ভালো কিছু শুনতে হবে। ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ করো আর মনের কান দিয়ে শ্রবণ করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। মনের কান দিয়ে শ্রবণ করো। একটা তো হচ্ছে চামড়ার কান, এটিতে শুনতেছি, মনের মধ্যে কোনো রেখাপাত করে না। মনের মধ্যে রেখাপাত করার জন্য কান দিয়ে শুনতে হবে আর খেয়াল রাখতে হবে যে কার কালাম তেলাওয়াত হইতেছে। এটা হচ্ছে মনের কান। তাহলে এক কথায় আমার শরীরের সাথে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুর প্রকৃত মালিক আল্লাহ তাআলা। সাময়িকভাবে আল্লাহ তাআলা আমাকে মালিকানা দান করেছেন, রূপকার্থে মালিকানা দান করেছেন। প্রকৃত অর্থে একমাত্র মালিক হচ্ছেন, সবাই বলেন একমাত্র কে? তাহলে এগুলোকে আমি আমার মন মতো ব্যবহার করতে পারবো নাকি মালিক যেভাবে বলে সেভাবে ব্যবহার করতে হবে? আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনার এই ফ্যাক্টরিতে যেই পণ্য উৎপাদিত হয় আপনি যেভাবে নির্দেশ দিবেন সেভাবে সেগুলো ব্যবহার হবে। আপনার ফ্যাক্টরিতে আপনার আইন চলবে নাকি আরেকজন আইন চলবে? কথা বলেন। ঠিক তদ্রুপভাবে মাথা থেকে পা পর্যন্ত এটা একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির মধ্যে একটা পণ্যের প্রকৃত মালিক আমি না, প্রকৃত মালিক কে? সুতরাং এই ফ্যাক্টরি চলবে কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। এখন আসেন, যেহেতু আল্লাহর বিধান অনুযায়ী চলবে, এখন আমাদের সমাজের মধ্যে এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে বলে? চোখের ব্যবসা, কিডনির ব্যবসা, ফুসফুসের ব্যবসা, আরো অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে। যেহেতু প্রকৃত মালিক অঙ্গ প্রত্যঙ্গের প্রকৃত মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য কোনো ব্যক্তি তার জীবদ্দশায় এই ওসিয়ত করতে পারবে না যে আমার মরণের পর আমি আমার চক্ষু দান করে গেলাম, আমার মরণের পর আমি আমার কিডনি দান করে গেলাম, আমার মরণের পর আমি আমার কণ্ঠ দান করে গেলাম। পারবে? আপনার বলেন পারবে? ওগুলোর মালিক কি সে? মালিক তো আল্লাহ তাআলা। তাহলে সে কীভাবে দান করবে? দান করার জন্য আগে মালিকানা অর্জন করতে হবে, তারপর দান সহি হবে। আপনি যদি বলেন যে অমুকের 1 লক্ষ টাকা আছে, আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, হবে এই দান? আরেকজনের টাকা আপনি দান করতেছেন কেন? আপনি আগে মালিক হন, তারপর আপনি দান করেন। তাহলে কোনো ব্যক্তি তার জীবদ্দশা এই ধরনের ওসিয়ত করে যাওয়া, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। সম্পূর্ণ কি বিরোধী বলেন? শরীয়ত বিরোধী। 2006 সনে একটা রিপোর্ট, 1 বছরে বেসরকারি যে কতগুলো প্রতিষ্ঠান আছে, কিডনির প্রতিষ্ঠান, বেসরকারিভাবে একটা প্রতিষ্ঠান থেকে 47 জন লোক কিডনি সংযোজন করেছে। কতজন? 47 1 বছরে। অর্থাৎ 4 সেপ্টেম্বর 2006 আর 3 সেপ্টেম্বর 2007, তাহলে কত হয়েছে? কথা বোঝে না? 1 বছরে, 1 বছর কয়টা? 47টা কিডনি সংযোজন করা হয়েছে। এই কিডনিগুলো তো বাইরে থেকে আসে নাই। এই কিডনিগুলো তো নিশ্চয়ই সড়ক দুর্ঘটনা যারা মারা গেছে তাদের, অথবা লঞ্চ ডুবে যারা মারা গেছে তাদের, অথবা বেওয়ারিশ কিছু লাশ পড়ে থাকে তাদের। আর ময়না তদন্তের নামে যে নিষ্ঠুরতা প্রদর্শন করা হয় মাইয়তের প্রতি, এটা তো ভাষায় প্রকাশ করা যায় না। ময়না তদন্তের নামে যে আল্লাহর যে বিধানটা, যে অঙ্গ প্রত্যঙ্গের মালিক মানুষ না, এটা তারা লঙ্ঘন করেই যাচ্ছে। এই ময়না তদন্ত, এটা কিন্তু ব্রিটিশ সরকার আমলে রচিত একটি শরীয়ত বিরোধী আইন। ময়না তদন্ত যেটা করা হয় আমাদের দেশে, এটা কোন সরকারের আমলের? ব্রিটিশ সরকারের। এই আইনটা শরীয়ত সম্মত নাকি শরীয়ত বিরোধী? একটু জোরে বলেন। কেন শরীয়ত বিরোধী? একটা গরু জবাই করার পর গরুর সিনা যেভাবে ফাড়া হয়, কলিজা গুদ্দা সব বের করা হয়, ময়না তদন্তের নামে ডোম নামক যে কষাইটা, ওই কষাইটার নাম হচ্ছে ডোম কষাই। এই ডোম কষাইটা একটা টান দিয়া তার কলিজা নাড়ি ভড়ি সব একসাথে বের করে। নাউজুবিল্লাহ বলেন না। এই দৃশ্যটা কোনো আত্মীয় স্বজন যদি দেখতো তাহলে সে জীবনে কখনো রাজি হইত না।
যে মুর্দা নিয়ে যান, লাশ নিয়ে যান, ময়না তদন্তের জন্য সে রাজি হইতো না। তার কিডনি আলাদা করা হয়, ফুসফুসে আলাদা করা হয়, কলিজা আলাদা করা হয়, মাথাটা ভেঙ্গে মগজটা আলাদা করা হয়। তারপর সে রেখে দিচ্ছে শুধু একটা খালি প্যাকেট, এটা তারপরে বক্সের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে, আর সেটা আমরা মাটি দিতেছি, কবরস্থ করতেছি। অথচ মৃত ব্যক্তি কষ্ট পায় কি পায় না? قال رسول الله صلى الله عليه وسلم كسر عظم الميت ككسره حيا। আল্লাহ রাসূল বলেন যে কাসরু আজমিল মাইয়িত, মৃত ব্যক্তির হাড্ডি ভাঙ্গা, ভালোভাবে খেয়াল করেন, মৃত ব্যক্তির হাড্ডি ভাঙ্গাটা কাকাসরিহি হাইয়ান, জীবিত অবস্থায় হাড্ডি ভাঙ্গার মতো। আপনারা বুঝে নেন মৃত ব্যক্তির হাড্ডি ভাঙ্গাটা কেমন? জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙ্গার মতো। এখন জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙলে কি হয়? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিশকাত শরীফের একটা সরা মিরকাত, তিনি লিখেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জীবিত ব্যক্তিকে যদি কাটা ছেঁড়া করা হয়, এটা যেমনিভাবে অপরাধ, মৃত ব্যক্তিকে কাটা ছেঁড়া করাটাও অপরাধ। এক নম্বর ব্যাখ্যা আল্লামা তিবি রহমতুল্লাহ আলাই তিনি বলেন এটার অর্থ হচ্ছে একটা জীবিত ব্যক্তির সাথে কাটাছেঁড়া করা হলে, তাকে কাটলে, তাকে ছিঁড়লে, এটা যেমনিভাবে তাকে লাঞ্ছিত করা হয়, এর দ্বারা যেমনিভাবে তাকে লাঞ্ছিত করা হয়, মৃত ব্যক্তির সাথে এরকম কাটা ছেঁড়ার আচরণ করলে তাকেও লাঞ্ছিত করা হয়। ইবনুল মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে জীবিত ব্যক্তিকে কাটলে ছিঁড়লে যেমনিভাবে কষ্ট পায়, মৃত ব্যক্তিকে কাটা ছেঁড়া করলেও তেমনিভাবে কষ্ট পায়। সুবহানাল্লাহ বলেন। কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হইতেছে না? তিনি বলেন যে জীবিত অবস্থা যেভাবে কষ্ট পায় কাটলে ছিঁড়লে, মারা গেলে ওগুলা করলেও তেমনিভাবে কষ্ট পায়। তাহলে তার অবস্থাটা কি হইতেছে? যারা আত্মহত্যা করে, যারা বিষ পান করে। আচ্ছা, ময়না তদন্ত কেন বলেন তো? ময়না তদন্ত কেন করা হয় আমাদের দেশে? সেটা হলো মৃত্যুর প্রকৃত কারণ চিহ্নিত করার জন্য এবং পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করার জন্য। এটার উদ্দেশ্য। ময়নাতদন্তের উদ্দেশ্য কি? কেন মৃত্যুবরণ করেছে, কারণ চিহ্নিত করা, এটাই তো উদ্দেশ্য। একটা লোক বিষ পান করে মারা গেছে, এটা স্পষ্ট বিষয়, সবাই জানে। তাহলে এখানে আবার কি কারণ চিহ্নিত করতে হবে? কথা বলেন না কেন? একটা লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবাই দেখেছে, এখন এটা ময়নাতদন্ত লাগতেছে। ভাই ভাইকে গুলি করে দিয়েছে বা ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে নিজ বাসার মধ্যে, কারণ তো জানাই আছে, চিহ্নিত আছে, এটার ময়নাতদন্ত কেন? এভাবে অনেক হত্যার কারণ স্পষ্টভাবে চিহ্নিত আছে। তারপর সেই ব্রিটিশ আমলে রচিত শরীয়ত বিরোধী আইনের দোহাই দিয়ে এই মৃত ব্যক্তির সাথে নিষ্ঠুর আচরণ করা হয়। আপনারা কি এই আইনের পক্ষে কি ভোট দিবেন নাকি ভোট দিবেন না বলেন? একজন মুসলমান হিসেবে বলেন। আমি তো আগে বলেছি লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সরকারের হুকুম তো তখন আমরা মানব যখন আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ হবে না। যখনই আল্লাহর হুকুমের সাথে সরকারের কোনো হুকুম সংঘর্ষ হবে, তখন আমরা কোরআনের হুকুম মানব, আমরা সুন্নাহর হুকুম মানব। ঠিক কিনা জোরে বলেন? তাহলে ময়না তদন্তের নামে পোস্টমর্টেম বা যেটাই করা হয়, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। সম্পূর্ণ কি বিরোধী বলেন? শরীয়ত বিরোধী। কেন? ওই যে অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমি না, অঙ্গ প্রত্যঙ্গের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। সময় হয়ে গেছে। আমি গত শুক্রবার বলছিলাম সর্বোচ্চ 10 পর্যন্ত চলবে, তাই না? এখন এখানে অনেক প্রশ্ন আছে হুজুর, তাহলে রক্ত দেওয়া এটা কি? রক্ত দেওয়ার বিধান কি শরীয়তে? তারপর দুধ পান করানোর বিধান কি? এগুলো তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। ইনশাল্লাহ কোনো এক সময় যদি সময় হয় এই বিষয়ে আলোচনা ইনশাল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত আদায় করতে পারি না, ইনশাআল্লাহ